নমস্কার, আজকে আপনাদের সাথে শেয়ার করেছি মিষ্টি কুমড়ো ভাজি রেসিপি। এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এই মিষ্টি কুমড়া ভাজি দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এর জন্য একটি কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল, 3টি শুকনা মরিচ, হাফ টেবিল স্পুন জিরা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিতে হবে 1 কাপের 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ কুচি। 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি মিষ্টি কুমড়াগুলো টুকরো করে নিয়েছি গোল করে, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। প্রথমে কোনো রকম লবণ দেওয়া যাবে না, লবণ ছাড়া 2 মিনিট রান্না করে নিতে হবে। ঢাকনা ব্যবহার করা যাবে না, এতে করে ভাজিটা নরম হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরও সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। 1 টেবিল স্পুন মরিচ গুঁড়া, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্নাটা করে নিতে হবে। এর পর্যায়ে এসে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা রান্নার 2-3 মিনিট পরে দিতে হবে, এতে করে মিষ্টি কুমড়া ভাজিটা ঝরঝরে হবে। রান্নাটা যখন অর্ধেক হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুনের মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে রান্নার পারফেক্ট স্বাদ আসবে না। ভাজিটা কিন্তু একদম হয়ে এসেছে। নামানোর আগ মুহূর্তে দিয়ে দিতে হবে কুচানো ধনিয়া পাতা আর কুচানো কাঁচামরিচ। এতে করে কিন্তু রান্নার ফ্লেভারটা খুব সুন্দর হবে। ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলে একদম রেডি মজার মিষ্টি কুমড়া ভাজি রেসিপি। অবশ্যই একদিন আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।